দেশনেত্রী, তারপর 2 মিনিট প্রশংসা, তারপর যে আপার নাম আসতো আজকে সেই আপার হ্যাপি বার্থডে, সবাই আপাকে উইশ করেন, হ্যাপি বার্থডে টু ইউ আপা। আপা কেমন আছে? আচ্ছা, প্রথমত আপা কিন্তু হারে নাই, আপা কিন্তু হারে নাই। আপা যখন চলে গেল, হিজরত করলো, আপা যখন হিজরত করলো তখন আপা ভক্ত একজন ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে যে ব্যক্তি নিজে হেরে অপরকে জিতায় তাকে কখনো হারানো যায় না। তার মানে আপা হারে নাই। মানে এই স্ট্যাটাসের আপনি কি উত্তর দিবেন? দেখছেন কত গভীর কথা বলছে। যে ব্যক্তি নিজে হেরে অপরকে জিতিয়ে দেয় তাকে হারানো যায় না। সে নিজে ইচ্ছা করে হারছে, সে কিন্তু বাধ্য হয়নি। আসলে আপা কেমন আছে? আপা কি জিতে আছে না হেরে গেছে? আসেন একটু তুলনা করি। আপা যে পরিমাণ টাকা নিয়ে দুর্নীতি করে গেছে, সেই পরিমাণ টাকা দিয়ে আপা আপনার থেকে আমার থেকে হাজারো গুণে ভালো আছে। যে পরিমাণ টাকা আপা দুর্নীতি করছে, আপার আত্মীয় স্বজন দুর্নীতি করছে, তারা সবাই খুবই ভালো আছে। আপনার আমার থেকে হাজার গুণে ভালো আছে। আমরা মনে করতেছি আপা খারাপ আছে, তবে আপা খুব ভালো আছে। কেন ভালো আছে? এই অর্থের জন্য। দেখেন, অর্থই সব না, তবে পৃথিবীতে ৮০% জিনিসের জন্য টুলস লাগে। সবথেকে শক্তিশালী টুলস লাগে, যে টুলসটার নাম টাকা। আমাদের শেখানো হয়েছে টাকাই, অর্থই অনর্থের মূল। টাকা খারাপ জিনিস, টাকা মানুষকে খারাপ করে দেয় না, টাকা মানুষকে খারাপ করে না। একজন ব্যক্তির যখন টাকা ছিল না, সে ভালো ছিল, টাকা হলো সে মদ খেত, মদ খাওয়া শুরু করলো, সে নেশা করা শুরু করলো। সে কি টাকার জন্য খারাপ হলো? না, সে আগে থেকে খারাপ ছিল, কিন্তু টাকা হওয়ার পরে তার নেশার এক্সেস আসছে, এই জন্য সে নেশা করতেছে। সে মানুষ যদি ভালো থাকতো, টাকা আসার পরেও সে খারাপ হতো না। বহু ভালো মানুষ টাকাওয়ালা আছে। অনেক সাহাবীদের জীবনী পাওয়া যায়, অনেক ধনী ছিল, অনেক ধনী, অকল্পনীয় ধনী ছিল। তাদের অর্থ থাকা সত্ত্বেও তারা খারাপ হয়নি কেন? টাকা মানুষকে খারাপ করে না। হ্যাঁ, টাকার যে শক্তি আছে, অনেকে এই শক্তিটা হ্যান্ডেল করতে পারে না, সেটা আলাদা কথা। দেখেন, টাকা যখন ছাপানো হয়েছে, প্রিন্ট করা হয়েছে, তখন টাকা কারো না কারোর কাছে থাকবে। এটাই বাস্তবতা। টাকা কারোর না কারোর কাছে থাকবে। এখন আপনি ডিসাইড করেন টাকা কার কাছে থাকবে। টাকা কি তাহলে ভালো মানুষের কাছে থাকবে, নাকি টাকা খারাপ মানুষের কাছে থাকবে? আপনি ডিসাইড করেন। আপনি যদি নিজেকে তুলনামূলক ভালোর দিকে রাখেন, খারাপ দেখলে আপনার গাও জ্বলে, আর আপনি জেনে শুনে খারাপ কাজ করতে চান না, জেনে শুনে কাউকে ক্ষতি করতে চান না, তাহলে ধরা যায় আপনি তুলনামূলক ভালো মানুষ। এখন দেখেন, দুর্নীতিবাজ, অসৎ মানুষের কাছে টাকা রাখবেন, অনেক শক্তিশালী একটা জিনিস, নাকি আপনার কাছে আপনি টাকা আনবেন? টাকা তো একটা শক্তিশালী জিনিস। দেখুন, ভালো মানুষ দুর্বল, খারাপ মানুষ সবল এই সমাজে। ২টা জিনিস শক্তিশালী করতে পারে ভালো মানুষকে, ২টা জিনিস। একটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, আর একটা হচ্ছে অর্থ। পৃথিবীতে মানুষকে ২টা জিনিস শক্তিশালী করতে পারে। সবথেকে বড় সৃষ্টিকর্তার কি বলে দয়া, এটা সবথেকে শক্তিশালী। কিন্তু বাহ্যিক দুনিয়াবি জিনিসের মধ্যে ভালো মানুষকে শক্তিশালী হওয়ার জন্য ২টা জিনিস দরকার। একটা হচ্ছে ভালো মানুষের ঐক্যবদ্ধ হওয়া, আর অর্থ, শক্তিশালী একটা অস্ত্র। ভালো মানুষের কাছে এই ২টাই কম। ভালো মানুষ ঐক্যবদ্ধ খুব কম হয়। খারাপ মানুষ দেখবেন ইউনিটি, আড্ডা দিচ্ছে, ক্লাব করতেছে, দল করতেছে, এই করে সেই করে। ভালো মানুষ খুব কম। তারা নিজের কাজ করে গাও বাঁচায়, ঝামেলার মধ্যে পড়বো না, ফ্যামিলিকে ভালো রাখবো খুব কষ্ট করে, এইটাই হচ্ছে তাদের কথা, ভালো মানুষের কথা। এই জন্য ভালো মানুষ দুর্বল হয়ে যাচ্ছে। ভালো মানুষকে সবলের জন্য এই ২টা জিনিস। আপনি চিন্তা করেন, আপাকে খুশি রাখবেন না আপনি খুশি হবেন? আপনি চিন্তা করেন, আপার মতন যারা আছে তাদের হাতে এই শক্তিশালী অস্ত্রটা থাকবে, নাকি কিছু ভালো মানুষের কাছে শক্তিশালী অস্ত্রটা থাকবে? সৎ পথে টাকা ইনকাম করার থেকে দুনিয়াতে জাগতিক জিনিসের মধ্যে ভালো জিনিস আর কিছু হতে পারে না। সৎ পথে টাকা ইনকাম করাতে আপনার ফ্যামিলি সিকিউরিটি, আপনি সিকিউরিটি, আপনার বাবা মা, আপনার সন্তান যখন অসুস্থ হবে, হসপিটালে যেয়ে যখন অসহায় হবেন, তখন বুঝবেন অর্থের কি মূল্য। আমরা অর্থকে অবজ্ঞা করি। এখনই আপনি এখনই আপনি সৎ পথে অর্থ ইনকামের চেষ্টা করুন। আল্লাহ আপনার রিজিক দিবে।